আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন কাবাব রোল তৈরি করার রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খেতে অসম্ভব মজা হবে। এই চিকেন কাবাব রোল বানাতে আমার লাগবে চিকেনের বুকের মাংস। আমি একটা চিকেনের অর্ধেকটা বুকের মাংস ইউজ করব। মাংসটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। এইভাবে স্লাইস করে নিয়ে আমি এখন লম্বালম্বিভাবে এইভাবে কেটে নেব। তারপর আমি ছোট ছোট পিসেস করে নেব। আমি কতটুকু ছোট করে পিসেসগুলো কেটে নেব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি অনেক ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি মাংসগুলো একটা বলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। তারপর দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এই দুইটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 1.5 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 1 টেবিল চামচ পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই সমস্ত উপকরণগুলো আমি আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেয়ার পর এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি ময়দার ডোটা করে নিব। সেজন্য একটা মিক্সিং বলে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনি এবং লবণটাকে ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিনি এবং লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে আমি মাঝখান থেকে একটু গর্ত করে নিয়ে এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে দিলাম। আর এর সাথে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন আপনারা পানিটা একবারে দিয়ে করতে যাবেন না, বারবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আর যারা পুরান আছেন তারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণ পানি দিলে ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা আমি ভালো করে ডলে ডলে স্মুথ করে নিয়েছি। ডোটা দেখতে পাচ্ছেন এরকম হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না। এখন আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি বলগুলো তৈরি করে নিব। বলগুলো বানিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, এতে করে রুটিগুলো বানাতে খুবই সহজ হবে, ছোট হয়ে আসবে না। কিছুক্ষণ রেস্টে রাখার পরে এখন আমি রুটিগুলো বানাতে চলে আসলাম। আমি র্যাপটা ওপেন করে এখান থেকে একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর বাকিগুলো আমি ঢেকে রাখবো। পরিমাণ মতো ময়দা দিয়ে আমি রুটিটা এখন বেলে নেব। আমি কয়েকটা রুটি পরপর বানিয়ে নিয়ে তারপর পরোটার ভাঁজ দিব। এভাবে করে নিলে যেটা হয় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পেরেছেন আমি কয়েকটা রুটি পরপর বানিয়ে নিয়েছি। এখন প্রতিটা রুটির উপরে আমি এইভাবে তেল দিয়ে নিব। তারপর তেলটাকে ভালো করে রুটির চারিদিকে লাগিয়ে নিয়ে আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিব। তেল লাগিয়ে নিয়ে এইভাবে প্রতিটা রুটির উপর ময়দা ছিটিয়ে দিতে হবে। প্রতিটা রুটির উপর ময়দা ছিটিয়ে নিয়ে তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা ছুরির মাধ্যমেও করে নিতে পারবেন। তারপর আমি এইভাবে এক সাইড দিয়ে দরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে আমি লাস্ট মাথাটাকে এইভাবে একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে তারপর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য।
আধা ঘন্টার পর ফিরে আসলাম। এখন আমি এরকম একটা চিকন শাসলিক কাঠের মাধ্যমে মাংসগুলো গেঁথে নেব। এই তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে আমি একে একে গ্রিল প্যানে দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা ওপেন করে এখন আমি এগুলো উল্টিয়ে দিব। মাংসগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। এখন আমাদের পরোটাগুলো বানানোর পালা। আমি একটু তেল লাগিয়ে নিলাম, তারপর আমি পরোটাগুলো বেলে নেব। এখন এখান থেকে একটা পরোটা নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো আর বাকিগুলো ঢেকে রাখবো যেন ড্রাই আউট না হয়। নিচে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়ে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে এটারে বেলতে পারেন, কোনো সমস্যা হবে না, বাঁকা তারা হবে না। আর দেখুন আমি পরোটাটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর কতটা রাউন্ড শেপের হয়েছে। এখন আমি সাথে সাথে এটাকে তাওয়ায় দিয়ে নেব। প্যানটাকে গরম করে নিয়ে তারপর পরোটাটা দিয়ে দিতে হবে। এক পাশে যখন হালকা হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। আর পরোটাটা ভাজার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। দুই পাশেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এইবার এখান থেকে একটা পরোটা নিয়ে আমি গ্রিন সস লাগিয়ে নিব। আর এই গ্রিন সসের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর আপনারা যদি গ্রিন সস লাগাতে না চান তাও হবে, আমি গ্রিন সস দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গ্রিন সসটা লাগিয়ে নিয়ে তার উপরে আমি আগের থেকে ভেজে রাখা কাবাবটা দিয়ে দিলাম। এখন আমি এর উপরে কিছু পরিমাণ লেটুস পাতা দিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে লেটুস পাতা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, এইভাবেই লেটুস পাতা ছাড়া খেতে ভালো লাগে। লেটুস পাতাটা দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে মুড়িয়ে নিব, দেখতে পাচ্ছেন। আর আমি এইভাবে সবগুলো রুটি মুড়িয়ে নিব। এখন আমাদের খাওয়ার পালা। এইভাবে যদি বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দেন দেখবেন ওরা কত বেশি পছন্দ করে আর বারবার চাইবে আপনারা এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। এইভাবে একবার বাইট করে নেয়ার পর আপনারা কাঠিটাকে নিচ থেকে টেনে নামিয়ে নেবেন। এখন থেকে আমি আমার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আপনারা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন সবসময় আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।